এই হচ্ছে আমাদের কাঁঠাল গাছ, আর এই হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। এগুলো হচ্ছে আসলে একদম ফরমালিন মুক্ত, পুষ্টিতে ভরপুর। এই হচ্ছে আমাদের হাঁস, এগুলো আমার আম্মা লালন পালন করে। আর এই হচ্ছে আমাদের হাঁসের ডিম। এগুলো হচ্ছে আমাদের কলা গাছ, এগুলো হচ্ছে আমার বাবার হাতের লাগানো কলা গাছ। এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাছে কলা ধরেছে। আর এই হচ্ছে আমাদের গাছের কলা। দর্শক, আমি যে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি, এগুলো কারণ হচ্ছে আসলেও এই ডিমটা দেখেন, এটা কালার ভিতরে একদম লাল লাল হয়ে আছে, আর কলা একদম গাছের ন্যাচারাল। আসলে এগুলা পুষ্টিগুণে ভরপুর। এক নম্বর কথা হচ্ছে এগুলো পুষ্টিগুণে ভরপুর। তারপর দ্বিতীয় যে কথাটা হচ্ছে, এই যে আমি যে ডিমটা খেলাম, ডিমের কি গ্রান হয়, আসলে এটা কামড় দেওয়ার সাথে ডিমের যে গ্রান, আসলে এগুলা গ্রামের একদম ন্যাচারাল প্রাকৃতিক না হলে, এটা আপনারা এইগুলো প্রাকৃতিক না খেলে আপনারা এটার মজা বুঝতে পারবেন না, আর এটা পরিপূর্ণ পুষ্টিগুণ আপনারা পাবেন না। সুতরাং গ্রামের আরো অনেক কিছু বিষয় আছে। দর্শক, আপনাদেরকে এখন আমি আমাদের গ্রামের প্রকৃতি দেখাবো, চলেন। ঠিক আছে, খালি করবি দেখাই দিবি। আজকে মানে আমি বাড়িতে আসার পরে আজকে আমাদের এলাকার এই ভিউটা দেখাবেন। মানে মজা, প্রাকৃতিক যে একটা ভিউ, মানে পুরা গ্রামে আসার একটা আনন্দ। দুদিন যাবত আসছি, শুধু এই ফাঁকা জায়গায় আসি নাই বিদায় এখনো মানে ঈদের আনন্দই পাই নাই। আজকে পরিপূর্ণ ঈদের আনন্দ আমি পাইলাম, আর হচ্ছে অনেক ভালো লাগতেছে, অনেক অনেক। যদি এখানে কেউ এসে না দাঁড়ায় তাহলে এই ফিল্ডে অনুভব করতে পারবে না গ্রামের যে একটা মজা। শহর থেকে মানুষ গ্রামে কেন আসে এত কষ্ট করে, এত কষ্ট করে আমরা আসি, শুধু এই গ্রামের এই আবহাওয়া, গ্রামের মধ্যে অত্যন্ত ভালোবাসা। দর্শক, আপনারা একদম বিষমুক্ত পুষ্টিকর খাবার দেখলেন, আমাদের গ্রাম অঞ্চলের প্রাকৃতি দেখলেন। এত কিছু থাকা সত্ত্বেও আমি মনে করি একবেলা ঢাল ভাত খেয়ে হলেও শহরে থাকা উচিত। এটার অনেক কারণ আছে। অবশ্য কিছুদিন পরে শহর থাকার অনুপযোগী হয়ে যাবে, কিন্তু যতদিন শহরে বসবাস করার উপযোগী ততদিন আমি মনে করি শহরে থাকা উচিত। দর্শক, আমি কেন বললাম এক মুঠো ঢাল ভাত খেয়ে হলেও শহরে বসবাস করার কথা, এই বিষয়টা নিয়ে আমি আসলে খুবই আপসেট। এই যে আমরা যে মনে করি দেশগ্রামের মানুষ সহজ সরল, আসলে দেশগ্রামের মানুষ সহজ সরল নাকি খুবই ভয়ঙ্কর, নাকি খুবই ভয়ঙ্কর, এই বিষয়টাই আমার একটা প্রশ্ন থেকে যায়। এই বিষয় নিয়ে এই দেশগ্রামে বসবাস করা কেন যাবে না, আমি অবশ্যই এই দেশগ্রামের মানুষকে নিয়ে একটি ভিডিও বানাবো পরবর্তীতে। দর্শক, সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন।